নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো অনেক দিন পর একটা বড় ভিডিও দিলাম, খুব বড় না, এই 3 মিনিট 42 সেকেন্ডে। দেখো জিনিসটা খুব ভালো লাগবে তোমাদের, আশা করি। আজকে একটা বাড়ির জিনিস তৈরি তোমাদের একটা জিনিস দেখাবো, সুযোগ পেয়েছিলাম বলে। ভিডিওটা অনেকদিন আগে, এখন তো বৃষ্টি হচ্ছে সব জায়গাতেই, বাড়িতে সবারই পুজো হয়, ফুল থাকে। আমি ফুলগুলো জমিয়েছিলাম, গাঁদা ফুলগুলো। তো মোটামুটি অনেক দিনই রোদে দিয়েছিলাম, 7 দিনের মতো একটু ঝরঝরা করে নিয়েছিলাম। তো অর্গানিক এই ধূপটা বাড়ির কেনা ধূপের মধ্যে দেখবে এত কেমিক্যাল মেশানো থাকে না, উগ্র গন্ধ থাকে। এই ধূপটা ভীষণ পজিটিভ একটা, যেহেতু আমি এর মধ্যে লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ দিয়ে করছি, কর্পূর দিয়ে। বলে যে এই জিনিসগুলো বাড়িতে জ্বালালে একটা পজিটিভ, নেগেটিভ একটা কাজ করে আমাদের অনেকেরই। তো এই জিনিসগুলো পজিটিভ কাজ করে। তো এটার মধ্যে দিয়েছি একটু ছোবা দিয়েছিলাম, যেটাকে বলা হয় নারকেলের, অনেকে নাও বুঝতে পারো। তো দেখো কী কী দিয়েছে দেখলেই বুঝবে। একটু গোলাপ, আমার বাড়িতে গোলাপ ছিল, গোলাপের পাতা মানে ফুল দিয়েছিলাম, সাদা গোলাপের। একটা তেজপাতা দিয়েছিলাম, একটু তোমার মধু, গোলাপ জল, ঘি, এই যেটা ঘি, হ্যাঁ আমি ঘিটা না একটু জাল দিয়ে রেখেছিলাম। ঘিটা জাল দিলে একটু লিকুইড হয়ে যাচ্ছে। এই যে দেখো, চন্দনের গুঁড়ো দিয়েছিলাম আমি, কর্পূর দিয়েছিলাম, হ্যাঁ দারচিনি, এলাচ, মানে সব কিছু দিয়েছিলাম। তো দেখো গুঁড়োটা হয়ে গেছে। গুঁড়োটা করার পর এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। ও তার সাথে আরেকটা দিয়েছিলাম ধূপ, যেই ধুনোটা দিয়ে আমরা এসে করি। একটু হয়তো 1 ঘন্টা তুমি যদি করতে পারো, দেখবে সেই গন্ধটাও বাড়ির থেকে নেই, মানে যে ধূপের গন্ধটা আমাদের ক্ষতি করে সেটা নেই। আর কাঁচা ধূপকাঠি খুব একটা বিষয়টা থাকে না, আর 1 দিনের মধ্যে শুকিয়ে যায়। শুধু একটু খাটনি করতে হবে, ঠিক আছে? বিশেষ কিছু খাটনি নয়। এটা গোলাপ জল দিচ্ছি আমি, একটু শান্তির জলও দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ গঙ্গার জল যেটাকে বলা হয়। তো যেভাবে আমরা আটা মাখি না, সেইভাবেই মাখতে হবে। যে ঘি দিয়ে দিচ্ছি দেখো এটা আমি। আর বাকি তো বললাম চন্দন, গোলাপের পাপড়ি, যদি যে গোলাপই বাড়িতে থাকে, গোলাপের পাপড়ি যদি না থাকে একটু গোলাপের স্মেলটা থাকে, আমি চন্দনের গুঁড়ো দিয়েছিলাম, হ্যাঁ। তারপরে তোমার হচ্ছে কর্পূর, ধুনো, মধু, তারপরে তোমার হচ্ছে দারচিনি, আর তোমার হচ্ছে লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ। মাখার পর এই যে এইভাবে আমি দেখো জিনিসগুলো রেডি হয়ে গেছিলো। এইভাবে গুলি করে নিয়েছিলাম। এভাবে গুলি করার পর একদিন একটু ভালো রোদ দিয়েছিলাম। আমি যেদিন করেছিলাম বিকেল হয়ে গেছিলো, সেদিন রোদটা আর পাইনি। তো পরের দিনে আমাকে আরেকবার রোদে দিতে হয়েছিল। তো রোদে দেওয়ার পর কিছু কিছু মোটা হয়ে গেছে, তো কিছু কিছু সরু হয়ে গেছিলো। এই দেখো ধরে গেল, হ্যাঁ। তো সবার প্রথমে ঠাকুরের সামনেই মন্দিরে ধরিয়েছিলাম। তো ঠাকুরকেই দিলাম। দেখো কি সুন্দর একটা যে গন্ধ বেরোচ্ছে না, অদ্ভুত একটা বাড়ির যে ধুনোর গন্ধটা, সেই গন্ধটা বেরোচ্ছে, খুবই ভালো লাগছিল। নিজে হাতে কিছু বানিয়ে ঠাকুরের সামনে দিতে না, দেখবে খুবই ভালো লাগে। তো খুবই ভালো লাগছিল। মোটামুটি শুকিয়েই গেছিলো। তো এগুলোকে আমি আবার একটু রোদ দিয়েছিলাম ভালো করে, যেহেতু রোদ পেয়ে নিয়ে একটা কৌটোর মধ্যে, কন্টেনারের মধ্যে একটু